এখন দিন আছে আমি তো ভালো দেখলাম মাস্টারের চালাক আছে সেদিকে যেভাবে বুঝছো যাবে কিছুক্ষণ পর দেখছে না কালকে তাই তাহলে হচ্ছে ভগবান বুঝছেন না, একমাত্র ভগবানই আছে, একমাত্র আমাদের কাছে পাশে থাকতে পারে না। আর বাদ বাকি সব লোক আপনার জন্য হচ্ছে জীবন দিবে, কিন্তু আপনার জন্য কাজ করবে না। মানে সেটা হচ্ছে সঞ্জয় কিন্তু এই কথা বলতেছে, বুঝছে না। মানে মানে সঞ্জয় মানে এই কথা স্পষ্ট করেছে, বুঝছেন না, যে আমি আছে যুদ্ধক্ষেত্রে দেখতেছি যে আমাদের জন্য অনেক ব্যক্তি আছে প্রাণ দিতে আছে প্রস্তুত, ঠিক আছে, কিন্তু মানে আরো অনেক ব্যক্তি আছে এইখানে, এই জন্য এইখানে সঞ্জয় এই কথা বলতেছে যে অন্যেস্ব বহব সুরা মাদার্থে ত্যক্ত জীবিতা নানা স্বাস্থ্য প্রহরণা সর্বযুদ্ধে বিশারথা। মানে সর্বযুদ্ধে বিশারথা, যে অন্যেস্ব বহব সুরা মাদার্থে ত্যক্ত জীবিতা নানা স্বাস্থ্য প্রহরণা সর্বযুদ্ধ বিশারথা, যে আমাদের জন্য অনেক ব্যক্তি আছে যে তারা প্রাণ ত্যাগ করতে সদা প্রস্তুত না। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধে মানে কর্ণ মানে এ হচ্ছে কৌরবদের জন্য হচ্ছে প্রাণ ত্যাগ করতে হচ্ছে প্রস্তুত ছিল, কিন্তু মনে মনে হচ্ছে কি পঞ্চ পাণ্ডবদেরই কামনা করেছে, যুদ্ধ কামনা করেছে। তারপরে ভীষ্ম এও হচ্ছে মানে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু হচ্ছে প্রার্থনা করছে যে পাণ্ডবরাই জয় হোক। দ্রোণাচার্য এও হচ্ছে যুদ্ধে মানে হচ্ছে কৌরবদের জন্য হচ্ছে প্রাণ ত্যাগ করেছে, কিন্তু কামনা করছে যে পাণ্ডবদেরই জয়লাভ হোক। কি বুঝতে পেরেছে? তাহলে মনে করবে আপনার জন্য জীবন দিবে, কিন্তু আপনার কখনো মঙ্গল কামনা করবে না। কি এই জন্য আছে গীতায় আছে এই কথাটা স্পষ্ট করে দিয়েছেন যে অন্যেস্ব বহব সুরা মাদার্থে ত্যক্ত জীবিতা নানা স্বাস্থ্য প্রহরণা সর্বযুদ্ধ বিশারথা। মানে সকল ধরনের যুদ্ধ অস্ত্র শস্ত্র চালাইছে তারা পারদর্শী, আমাদের জন্য হচ্ছে প্রাণ ত্যাগ করতে তারা প্রস্তুত, কিন্তু আমাদের তারা মঙ্গল কামার্থী নয়। ঠিক আছে, যে অনেকে মুখ দিয়ে বলে না তোর জন্য আমি জীবন পর্যন্ত দিব, ঠিক আছে, হ্যাঁ 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 সেই জন্য এখন আছে এই যে হয়তো রক্ষা করবেই। এখন অর্জুন এই জন্য হচ্ছে সবাইকে এখন দেখতেছে, দেখে এখন বলতেছে ওর মনে আছে শোক উৎপন্ন হয়েছে, সেই জন্য বলতেছে দৃষ্টমম সজনন কৃষ্ণ যদু সম অবস্থিতাম সিদন্তি মম গাত্রাণি মুখস্থ পরিশুষ্যত। যে অর্জুন বলেন হে কৃষ্ণ, এই যুদ্ধের সম্মুখে অবস্থিত স্বজনগণকে দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে এবং মুখ সূক্ষ্ম হইতেছে। তাহলে এই যে মুখ সূক্ষ্ম হইতেছে, এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতামহ পিতামহ পৌত্র পুত্র হ্যাঁ এবং শহীদগণ বন্ধুগণ মিত্রগণ এদেরকে সকলকে হচ্ছে দেখিয়া যে এদেরকে হচ্ছে যুদ্ধে আহত করতে হবে এবং এদের যুদ্ধে এদের প্রাণ নিতে হবে না, এই সব চিন্তা ভাবনা করেই অর্জুনের মনে হচ্ছে দুঃখের উৎপন্ন হইল। সেজন্য বলছে দৃষ্টমম, দৃষ্টমম মানে হচ্ছে দেখা, দেখে দেখছে, দৃষ্ট মানে দেখা, দৃষ্টমম যে আমি দেখলাম যে দৃষ্টমম সজনন কৃষ্ণ যদুষ্ণ সম অবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখস্থ পরিশুষ্যতি। না, যে আমার শহীদগণ বন্ধুগণ আত্মীয় স্বজনগণ সকলকে দেখিয়া আমার হচ্ছে চর্ম চক্ষু ত্বক জ্বালা করিতেছে, ঠিক আছে, আমার মনের ভিতর শোক উৎপন্ন হইতেছে, ঠিক আছে। তাহলে আমি মানে আমার সমগ্র গাত্রের ভিতরে হচ্ছে একটা হচ্ছে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, মন এবং শরীরের ভিতরে এক ধরনের যন্ত্রণা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, আমি হচ্ছে কিভাবে যুদ্ধ করিব। হ্যাঁ, এই জন্যে কি হয় অনেক সময় অনেক মানুষ আছে কি করে যে অনেক অন্যায় হচ্ছে নীরবে হচ্ছে সহ্য করে, এই অন্যায় সহ্য করার কারণে কি হয় তারাও হচ্ছে পাপী হয়, ঠিক আছে, যে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তিনের সম দাহে, ঠিক আছে, যে দুইজনে আছে সমান অপরাধ, যে অন্যায় করে যে অন্যায় সয় তারা দুইজনে সমান অপরাধী। মানে এই কুরুক্ষেত্রের যুদ্ধেও তাই, মানে
কৌরবরা হচ্ছে অনেক অন্যায় করেছে, যদি অর্জুনরা হচ্ছে যদি সেই অন্যায়টাকে সহ্য করে, তাই অর্জুনরা হচ্ছে তাহলে কৌরবদের সমান হচ্ছে পাপই হইবে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছে, বুঝলে না? তাহলে বিশ্লেষণ আছে যে মানসিক শক্তি ক্ষীণ হলে মানুষের শারীরিক শক্তি মানে শারীরিকভাবে শক্তিহীন হয়ে যায়। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। মানসিকভাবে যদি মানুষ শক্তিহীন হয়, তাহলে শারীরিকভাবেও শক্তিহীন হয়ে যায়। যে এটা শরীরের হচ্ছে স্নায়ুতান্ত্রিক প্রক্রিয়ার অংশ মাত্র। যে আমাদের যে স্নায়ু আছে, যে আমাদের শরীরের ভিতরে একটা নার্ভাস সিস্টেম আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা যেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বলা হয়, নাম আছে নিউরাল নেটওয়ার্ক। আমাদের শরীরের হচ্ছে অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা বিন্দুর মধ্যে এই যে আমাদের লোমটা যে জায়গায় আছে, সেখানেও একটা নার্ভাস সিস্টেম আছে, যে লোমের ভিতরে আঘাত হইলেও আমরা হচ্ছে আহত হই। সব হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা রয়েছে আমাদের মস্তিষ্কে রয়েছে, মানে সব কিছু যে হচ্ছে মস্তিষ্কে যে হচ্ছে কি হয়, মানে প্রতিহত হয়, যেটাকে হচ্ছে কর্টেক্স সিস্টেম বলা হয়, বুঝছে না? মানে সেরিব্রাল কর্টেক্স বলা হয়, এটা হচ্ছে সুষমা অস্থি, সেইখানে যা পড়ে।